কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে আবার তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আবার একটা ছোট্ট ট্রিপ হচ্ছে আমাদের। কোথায় হচ্ছে? উইকেন্ড। সেটা একটু বাদে তোমাদেরকে বলবো। সাইকেলটা চলে যায়, সেটা আস্তে আস্তে যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব কোথায় যেতে চলেছি। তবে আজকে যাব, কালকেই ফিরে আসবো। ছোট্ট একটা ট্রিপ, তো তোমরা আমাদের সাথে থাকো। কিছু দূর যাওয়ার পর দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে সর্ষে পোস্ত বলে একটা রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তোমাদেরকে বললাম যে রাস্তায় আমি শেয়ার করবো যে কোথায় যাচ্ছি, কিন্তু আমি তো ভুলেই গেছিলাম যে আমি অলরেডি থাম্বনেইলে মেনশন করে দিয়েছি কোথায় যাচ্ছি। ইয়েস, আমরা শান্তিনিকেতন যাচ্ছি। আজকে যাব, কালকেই ফিরবো। তো ভাবলাম যে সারা সপ্তাহে এতটা ব্যস্ততা থাকে, আমার ইউনিভার্সিটি, দাদা বৌদির অফিস, সেখান থেকে একটু সময় বের করে একদিনের জন্য একটু ঘুরে আসা যেতেই পারে। তো চলো, তোমাদের সাথে শেয়ার করব না আমাদের জার্নিটা, তা কখনো হয় না। তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো এখন হচ্ছে সর্ষে পোস্ততে নেমেছি আমরা, ব্রেকফাস্ট করব, চা খাবো, তারপর এখান থেকে আবার রওনা দেবো। তো তোমরা ততক্ষণ আমাদের সাথে। সর্ষে পোস্ত রেস্টুরেন্টের পাশে একটা চায়ের দোকান থেকে মাটির ভাঁড়ে গরম গরম চা খেলাম আমরা। আর এই শীতের সকালে রোদে বসে চা খাওয়ার মজাই আলাদা। এরপর খেয়ে নিয়েছিলাম গরম গরম কড়াইশুঁটির কচুরি আর তার সাথে আলুর দম। আমরা গতবার বরন্তি যাবার পথেও কিন্তু এখানে খেয়েছিলাম, আর সাথে ছিল মিষ্টি। চলো, আমাদের ব্রেকফাস্ট ডান। এবার আবার আমাদের ডেস্টিনেশনের দিকে যাওয়া শুরু হবে। বেশ অনেক দূর যাওয়ার পর অবশেষে বোলপুরের কাছাকাছি এলাম। এসেই দেখে নিলাম রায়পুর রাজবাড়ি। তো আমরা নেমেছি রায়পুর রাজবাড়িতে। এখানে না, বোলপুরে আগেও এসেছি, কিন্তু এখানে আসা হয়নি এর আগে, এই প্রথমবার এলাম। তো চলো তোমাদের রায়পুর রাজবাড়িটা ঘোরাই। ওই যে বলে না, প্রত্যেকটা কাজের জন্য একটা নির্দিষ্ট সময় থাকে, আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। তবে সেটা কাজের ক্ষেত্রে নয়, এই রায়পুর রাজবাড়ি দেখতে আসার ক্ষেত্রে। এর আগে কতবার বোলপুর এসেছি, যতবারই এসেছি ততবারই ভেবেছি রায়পুর রাজবাড়ি দেখতে যাব, কিন্তু কোনোবারই হয়ে উঠতো না, কোনো না কোনো কারণে বাধা হয়েই দাঁড়াতো। তারপর যখন দেখতাম বিভিন্ন সিনেমাতেই রায়পুর রাজবাড়ি দেখানো হচ্ছে, তখনই মনে হতো যে কতবার যাব ভেবেছি, কিন্তু কোনোবারই আর যাওয়া হচ্ছে না। তাই এবারে যখন হঠাৎ করে বোলপুর যাওয়ার প্ল্যানিংটা হলো, আমরা সবার প্রথমেই ভেবেছিলাম যে বোলপুর প্রবেশ করে আগেই আমাদের দেখতে হবে রায়পুর রাজবাড়ি। বিভৎস সুন্দর এই রায়পুর রাজবাড়ি। একটু গা ছমছমে বটে, তবে প্রত্যেকটা দেওয়ালে রয়েছে ইতিহাসের গন্ধ। রায়পুর রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা তারপর একটু দেখে নিয়েছিলাম বিশ্বভারতী ক্যাম্পাস। তারপর আমরা পৌঁছে গেছিলাম আমাদের রিসর্টে, আর এই রিসর্টটা খুব লাকিলি আমরা পেয়ে গেছিলাম, কারণ স্যাটারডে সানডেতে তো এমনি ভিড় থাকে, আর কোনো রিসর্টেই জায়গা ছিল না সেরকম। একমাত্র এই রিসর্টটায় ফোন করার পরে দুখানা রুম পাওয়া গেছিল, খুবই লাকিলি। ঘরটা মোটামুটি ছিল, মানে এক রাতের জন্য ঠিক আছে, আর আমরা 3 বেডেড রুম নিয়েছিলাম, আর বাথরুমটাও পরিষ্কারই ছিল, তবে একটু ছোট। যাই হোক, একদিনের জন্য ঠিকঠাকই আছে। আর বাথরুমে ছিল গিজার। আর সবথেকে আমার ভালো লেগেছে দাদা বৌদির রুমটা, কারণ ওদের রুমের এই যে জানলাটা, এই জানলাটা দিয়ে বেশ ভালো রোদ আসছিল। আমাদের রুমে একটা মাত্রই জানলা ছিল, তবে সেই জানলা দিয়ে বিশেষ রোদ আসছিল না। আর দাদা বৌদিদের রুমে জানলা থেকেই সুইমিং পুলটা দেখা যাচ্ছিল, তবে এটা এই রিসর্টের না, পাশের রিসর্টের সুইমিং পুল। হাফ রেডি হয়ে, এক সেকেন্ড, আলোটা আসছে না। হাফ রেডি হয়ে এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। তো এখন লাঞ্চ করব, করে আমরা মানে রেডি হয়ে নিয়ে সোনাঝুরি হাটের দিকে যাব। লাঞ্চে নিয়েছিলাম 2টো চিকেন থালি, একটা ভেজ থালি, একটা ফিশ থালি। বেশ ভালো ছিল খাবারগুলো, আর দেখালাম না। চলো, রেডি হয়ে গেছি, এবার যাব সোনাঝুরি হাট। তো দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই। শাড়ি পরে আছি বলে আমি এখন খেলতে পারবো না, তাই সন্ধেবেলা এসে খেলবো। তো চলো এবার সোনাঝুরি হাটের উদ্দেশ্যে বেরোনো যাক। আমি একটুখানি খেলেই নিলাম র্যাকেট, দেখলাম শাড়ি পরে পারি নাকি। তো চলো, খেলা কমপ্লিট। এবার টোটো এসে গেছে, টোটো করে যাব সোনাঝুরি। মনে হয় এখান থেকে 5 মিনিট মতো কি তারও কম হবে, আমি ঠিক জানি না, বুঝতে পারছি না। তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
ভেবেছিলাম টোটো করে অনেকটা দূরেই হবে, মানে 5 মিনিট মতো, কিন্তু দেখলাম না, একদমই না, প্রায় 1 মিনিট, 1 মিনিটেরও কম, মানে পাশেই, আমাদের রিসর্টের পাশেই সোনাঝুরি। আর ওখানে গিয়ে আমার এক মাসিমণির সাথে দেখা হয়ে গেল। আর কি ভালো লাগে না বলো, কোথাও গিয়ে যদি কোনো চেনা মানুষের সাথে হঠাৎ করে দেখা হয়ে যায়। আর সোনাঝুরির হাটটাই এরকম, এখানে এসে অনেক চেনা পরিচিতদের সাথে কিন্তু হঠাৎ করে দেখা হয়ে যেতেই পারে। এর আগেও আমাদের সাথে 1-2বার হয়েছে। যাই হোক, আমরা একটুখানি গল্পগুজব করে নিয়ে হাটটা ঘুরতে লাগলাম। আর যেহেতু শনিবার ছিল, বীভৎস ভিড় ছিল। শনি রবিবার কিন্তু হাটে বেশ ভালোই ভিড় হয়। আর যেহেতু এত ভিড়, বিশ্বাস করবে না, দাঁড়াতেই পাচ্ছিলাম না। তাই আমরা একটা ফাঁকা জায়গা দেখে চলে এসেছিলাম। আর এখানে ইনি গান গাইছিলেন, এত ভালো লাগছিল শুনতে। দারুণ লাগছে। হাটে এসে অনেক দিন পর এলাম শান্তিনিকেতন। আর হাটে আজকে ভীষণ ভিড়, কারণ শনিবার তো, শনি রবি তো ভিড় হবেই। তো আমরা একটুখানি হাটটা ঘুরে এসে এই আর কি নিরিবিলি সাইডে, যেখানে একটু গান বাজনা হচ্ছে, বাউল সঙ্গীত, সেদিকটায় এসছি। দারুণ লাগছে, এতদিন পরে এলাম শান্তিনিকেতনটা, সত্যি খুব মিস করছিলাম। তাই ছুটিটা যেই পেয়েছি, মানে শনি রবিবার, দুম করে একটা প্ল্যান করে নিলাম যে চলো। আসলে আমাদের প্ল্যানিংটা কালকে রাত্রেই হয়েছে, দিয়ে আজকে আর কি লাকিলি আমরা একটা ওই যেখানে আমরা আছি, যেই রিসর্টটায়, ওটা পেয়ে গেছি, লাকিলি 2টো ঘর পেয়ে গেছি। তো তারপর মানে চলে এলাম ঝটপট। তো এই আর কি। আমি কেন জানি না, সোনাঝুরির হাটটা আমার শনি রবিবার বাদে সোম থেকে শুক্রবারের মধ্যে যে ছোট ছোট করে দোকানপাট বসে হাটে, আমার সেটাই বেশ ভাল লাগে। আসলে ভিড়ভাড়টা না আমি একটুখানি এড়াতেই পছন্দ করি। সোম থেকে শুক্রবারের মধ্যে গেলে ওই সময় এতটা ভিড়ও থাকে না, আর নিজের মতো করে চুপচাপ নিরিবিলিতে বসেই সময় কাটানো যায়। কিন্তু কি আর করা যাবে, আমাদের তো আর কিছু করার নেই। রিসর্টে ফিরে দেখলাম খুব সুন্দর লাগছে আলোতে রিসর্টটা দেখতে। আর স্পেশালি সুইমিং পুলটা এত ভালো লাগছে, মনে হচ্ছিল নেমে পড়ি। তো আমরা সোনাঝুরির হাট ঘুরে চলে এলাম আমাদের রিসর্টে। আর এসে এত ভালো লাগছে, রিসর্টটা লাইট দিয়ে, মানে লাইটে আরও সুন্দর লাগছে রিসর্টটা দেখতে। তো এখন একটু যাচ্ছি নিচে, দাদা বৌদি র্যাকেট খেলছে, তো আমাকে বললো চলে আয়। তো আমি চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে এবার যাচ্ছি। তবে ঠান্ডা সেরকম নেই, মানে যেরকম ভেবেছিলাম শান্তিনিকেতনে সত্যি খুব ঠান্ডা পড়ে, কিন্তু এসে দেখলাম আমাদের ওখানে যেরকম ঠান্ডা ব্যান্ডেলে, সেরকম এখানেও খুব বেশি আর কি ঠান্ডা নয়। তো এবার যাই, ওদের সাথে একটু র্যাকেট খেলি, যদি কিছু খিদে পায় তাহলে খাবো, নয়তো জানি না, কারণ অনেক লেট লাঞ্চ হয়েছে আজকে আমাদের। তো চলো যাই, ওদের সাথে একটু খেলি। ওরা আবার র্যাকেট খেলতে নেমে গেছে। বাবা ঝুল, এদিকে ঝুল রয়েছে। এই তোমাদের চলো একটা জিনিস দেখাই, ওয়েট। দেখো, দেখো, এটা মেন গেটটা। তো চলে এসছে আমাদের কফি, গরম গরম, এবার কি খাবো। ওই চামচটা দিয়ে চিনি দিবি, আর ওই যে ওই প্লেটের চামচটা দিয়ে না জল পাই নেবো আর কয়েকটা। ঠান্ডা হয়ে গেছে। অলিভ। তো তখন কফি খেয়েছিলাম, কিন্তু কফিটা ঠান্ডা হয়ে গেছিলো, আর ঠান্ডা ঠান্ডা কফি ভালোও লাগে না। তো ভাবলাম একটুখানি চা অর্ডার করি। সেখানে চা অর্ডার করেছিলাম, বলেছিলাম একদম গরম গরম দিয়ে যেতে, তো দিয়ে গেল। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা কফি ওটা তো জমে যায়। তো এবার আবার আমি একটু চা খাই। তো
আমরা এখন ডিনার করে নেব। ডিনারে রুটি আছে, চিকেন ভর্তা আছে, আর আমাদের দুপুরবেলায় আলু পোস্ত দুটো আমরা খাইনি, দুটো বাটি, কারণ পেট ভরে গেছিলো। তো ওই আলু পোস্ত, চিকেন ভর্তা দিয়ে রুটি এই খেয়ে আজকে ডিনার সেরে ঘুমিয়ে পড়বো। আমরা রেডি হয়ে আবার সোনাঝুরির পথে কি যাচ্ছি টোটো করে। তো একটু ফটোশ্যুট করব, দেখি একটু গান বাজনা করব, বেশিক্ষণ থাকবো না, ওই 40 মিনিট মতো। তারপর আবার আমাদের রিসর্টে ফিরে এসে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। হ্যাঁ, আমি এই কারণেই ভারী দুল একদম পরতে চাই না। আমার তো দুল পরতে এমনিই ভালো লাগে, কিন্তু তবুও যখন মাঝে মাঝে এই কাণ্ডগুলো ঘটে ভীষণ রাগ হয়। গুজিটা হারিয়ে গেছে, এবার আমি কি করে পরবো? ওই জন্য এই সাইডটা ঢেকে রেখে দিয়েছি, এই সাইডটা দেখাচ্ছি। কিন্তু আমি এটা পরবো না, গিয়ে চেঞ্জ করে দেবো। ভাল লাগে বলো তো? সত্যি বাবা, যখন তখন খুলে খুলে পড়ে গেল। অলরেডি ঘাটে যখন ঢুকছি তখনই একবার পড়ে গেল, আবার এখানে এসে যখন পড়লো তখন আর গুজিটাও খুঁজে পাওয়া গেল না। তো আমাদের এখন চেক আউটের সময় হয়ে গেছে। দাদা ওদিক থেকে ফোন করছে। 10:30 অবধি আর কি আমাদের ব্রেকফাস্টের টাইম। এখন অলরেডি 10:17 বাজছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, সেই সকালবেলায় এসছি এখানে। চলো চলো যাওয়া যাক। চলো। তো আমাদের এবার চেক আউটের পালা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। রাস্তায় দেখি কোথায় আরও যদি কোথাও যাই ঘুরতে, তাহলে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো কাটালাম এই একটা দিন। আবার কাল থেকে অফিস, ইউনিভার্সিটি শুরু, মনটাও ভাল লাগছে না। যাই হোক, তবু যেতে তো হবেই। তো চলো এবার বেরোনো যাক। চেক আউট করে নিয়ে আমরা এবার চললাম কঙ্কালীতলা যাবার উদ্দেশ্যে। তবে আমরা যাব কি যাব না সেটা নিয়ে আমাদের একটুখানি দুবিধা ছিল। তবে বলে না, ওই ঠাকুর যখন ডাকে তখনই যাওয়া হয়, ঠিক তাই সেই দুবিধাকে দূরে ফেলে রেখে আমরা অবশেষে কঙ্কালীতলা গেলাম। তবে পুজো দিইনি, মায়ের দর্শন করে এবং মন্দিরের দর্শন করে ফিরলাম। আমি লাস্ট এসেছিলাম কঙ্কালীতলায় 2021 সালে, মানে করোনার পর। তারপরে আবার এই 2025 সালে এলাম। কত কিছু চেঞ্জ হয়ে গেছে, মানে হিউজ চেঞ্জ যাকে বলে। আমি চিনতেই পারছি না, মানে যেরকম কঙ্কালীতলা দেখেছিলাম, মানে ওই দিকটা সব গ্রামের রাস্তা ছিল, পাশে একটা ছোট নদী মতো ছিল, সেগুলো দেখতেই পাচ্ছি না। কত দোকানঘর হয়ে গেছে, তারপরে ভোগ খাবার জায়গা হয়ে গেছে, মানে যে জায়গায় বসে সবাইকে ভোগ খাওয়াচ্ছে, আগে সব কিছু ছিল না। যাই হোক, সময়ের সাথে তো পরিবর্তন হবে। এরপর বেরিয়ে খেয়ে নিয়েছিলাম গরম গরম চা। বলো। আমার নাম রূপা পাল, আমি স্বনির্ভর গোষ্ঠীর এক সদস্য। আমি মাল সাপ্লাই দিই এবং বিক্রিও করি। আচ্ছা, তোমার দোকানটা দেখিয়ে দাও একটু। যে রূপা কি হ্যান্ডক্রাফট। যে হ্যাঁ, কেউ যদি মাল ইচ্ছুক তা আমাকে এখানে যোগাযোগ করতে পারে। একদম এইখানে ফোন নাম্বার দেওয়া আছে। খুব সুন্দর সুন্দর জিনিস রেখেছেন। এই যে এটা নিজের হাতে তৈরি, খুব সুন্দর। আমরাও নিলাম এখান থেকে কিছু। ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ, টাটা। হ্যাঁ, আসো। আগের দিন খুব ইচ্ছা করছিল কদবেল মাখা খেতে সোনাঝুরির হাটে, কিন্তু সন্ধে হয়ে যাবার জন্য দাদা বারণ করলো, তাই খেতে পারিনি। কঙ্কালীতলায় গিয়ে কদবেল মাখা দেখে আর লোভ সামলাতে পারলাম না, কিনেই নিলাম। তারপর আমাদের শান্তিনিকেতনকে বিদায় দেবার পালা, আর অবশেষে আমরা চলে গেছিলাম সুরুল জমিদার বাড়িতে। খুব ভালো লাগলো গিয়ে, যদিও আমাদের যাওয়ার প্ল্যানিং ছিল না এখানে। শেষ মুহূর্তে আসার সময় আর কি ডিসিশন নিলাম যে আমরা একটুখানি ঘুরে যেতেই পারি। আর কঙ্কালীতলা থেকে আমাদের বেশিক্ষণ লাগলেও না পৌঁছাতে, মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগলো। যাই হোক, খুব সুন্দর লাগলো গিয়ে। আর এই জমিদার বাড়ির দুর্গা দালানটা আমার বেশ লেগেছে, এখানে কিন্তু এখনও পুজো হয়। আমাদের ঘোরা শেষ। এবার
বাড়ি ফেরার পালা। এই যে আমার মা যাচ্ছে, পেছনে একটা মন্দির আছে, এই এই জমিদার বাড়িরই মন্দির। তো চলো দেখি মন্দিরটা যদি খোলা থাকে তোমাদেরকে দেখাই। হ্যাঁ আসছি। চলো মা চলো। হ্যাঁ দেখলাম তো, ওটা ছোট সুরুলের ছোট বাড়ির দুর্গাপুজোর বেদি আর কি। চলো, ভিডিও এই পর্যন্তই ছিল। তোমরা যারা যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো ব্লগটা, একদিনের ছোট একটা ট্যুর, তোমরাও ঘুরে যেতে পারো। তোমরা জানিও কীরকম লাগলো ভিডিওটা। আর আমার আরও ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো, টাটা সবাইকে।